আলহামদুলিল্লাহ আমরা জানছিলাম মাফুলগুলো, মাফুলে লাহু, মাফুলে মাহু, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে মাহু ইত্যাদি, মাফুলে মতলক, এগুলো আমরা জানছিলাম। 5 প্রকার মাফুল জানছিলাম। মাফুল মানেই কর্ম, আর কর্ম মানেই ফেলের সাথে সম্পৃক্ত। তো প্রথমে আমরা জেনেছি মাফুলে বিহি, বিহি মানে তার সাথে মানে ফেলের সাথে। যে ফেল মাফুলে বিহি ছাড়া জীবনে কোনোদিন অর্থ প্রকাশ করতে পারবে না, তার নাম হচ্ছে ফেলে মুতাআদ্দি। তার মানে ফেলে মুতাআদ্দির মাফুলে বিহি প্রয়োজন পড়ে। আর ফেলে মুতাআদ্দিকে বের করার উপায় বা মাফুলে বিহিকে বের করার উপায় হচ্ছে, কান ধরে ধরে বের করার উপায় হচ্ছে কি, যে ক্রিয়াকে কি অথবা কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে মাফুলে বিহি বের হয়ে আসে। আলহামদুলিল্লাহ আমরা জেনেছি, দেখেছি, আমরা বুঝেছি ফাহিমতু বা ফাহিম না, আমরা বুঝেছি। কি বুঝেছি? এই যে মাফুলে বিহি দরকার। আমরা আল লুগাতুল আরাবিয়্যা বুঝেছি, আমরা আল মাফউল আল বিহি বুঝেছি, আমরা আল মাফাইলা বুঝেছি, আমরা মাফউল গুলো বুঝেছি। আলহামদুলিল্লাহ। তো মাফুলে বিহি আমরা বুঝেছি। মাফুলে ফিহি আমরা বুঝেছি। ফিহি মানে তার মধ্যে, মানে ক্রিয়া যখন সংগঠিত হয় সময় বা স্থান, এই দুটা ছাড়া কোনোদিন হতে পারে না। সেই হিসাবে কোথায় দিয়ে প্রশ্ন করলে জরফে মাকান আসে, স্থান আসে, আর কখন দিয়ে প্রশ্ন করলে জরফে জামান আসে। তার মানে কালাধিকরণ বা আধারিধিকরণ বা অধিকরণ কারক, যেটাকে আমরা মাফুলে ফিহি বলছি, সেটা চলে আসে। আলহামদুলিল্লাহ। কোথায় করেছেন, কখন করেছেন, ক্রিয়াকে কোথায় আর কখন দিয়ে প্রশ্ন করলে অবশ্যই 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 মাফুলে ফিহি পাওয়া যাবে। শুধু তাই নয়, এছাড়া আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আরো একটা সহজ জিনিস, মাফুলে মতলক, যেটা একটা ফেলোজা মাফুলে মতলকের মাজদারও তাই। তার মানে ফেলোজা মাজদারও তাই। এটা সাধারণত নাই মতো যথাযথ সুন্দরভাবে খুব সুন্দর করে এরকম অর্থ দিয়েছে, সংখ্যাবাচক অর্থ দিয়েছে এবং তাকিদ জোর দেওয়ার অর্থ দিয়েছে। মতো নাই এরকম অর্থ দিয়েছে। কিভাবে করেছে বা কেন করেছে এরকম অর্থ দিয়েছে। কিন্তু মাফুলে মতলকটা সাধারণ হলেও অসাধারণ, কারণ এটা ফেলোজা মাজদারও তাই একই জিনিস। কিন্তু এটি ঠিক বিপরীত। ফেলোজা মাজদার, মাফুলে মতলব যেমন মাজদার, মাফুলে লাহুও কিন্তু মাজদার, কিন্তু মাফুলে লাহুতে কি করা নেই, ফেলোজা মাজদারও তাই ঠিক এটা হবে না। ঠিক আছে, বরং মাফুলে লাহু, লাহু মানে তার জন্য, লাহু মানে ফেলের জন্য, তার মানে ক্রিয়া সংগঠনের মূল কারণ, উদ্দেশ্য, কি কারণে মেরেছে, বলছে ভদ্রতা শিক্ষা দেওয়ার জন্য মেরেছে। কেন দাঁড়ালেন? সম্মান দেওয়ার জন্য দাঁড়ালাম। কেন আপনার কাছে ভর্তি হয়েছি? খুব সহজভাবে বোঝার জন্য ভর্তি হয়েছে। এই যে যখন একটা উদ্দেশ্য বুঝাবে, তখন মূলত কি হবে, অবশ্যই সেটা মাফুলে লাহু হবে। তাহলে মাফুলে লাহু পড়লাম, মাফুলে ফিহি পড়েছি, মাফুলে বিহি পড়েছি, মাফুলে মতলব পড়েছি। আলহামদুলিল্লাহ। এখন বাকি আছে মাফুলে মাহু। মা মানে কি? সাথে। মা মানে সাথে, তাহলে মাহু মানে সাথে। আসলে মাফুলে মাহু বলার সাথে সাথে আমি বলে নেই, ওয়াও বিমানা মাইয়া, ওয়াও বিমানা মিয়া মাইয়া, বলেন ওয়াও বিমানা মাইয়া, ওয়াও বিমানা মা, ওয়াও বিমানা মা, এমন একটা ওয়াও। মাফুলে মাহু হলে অবশ্যই একটা ওয়াও। মাফুলে মাহু অন্য কিছু নয়, একটা কি? ওয়াও, 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 নট ওয়াও, নট লাইক দিস, জাস্ট ওয়াহুন। আলিফুন, বাউন, তাউন, সা, জিমুন, হাউন, খ। তো ওয়াহুন একটা ওয়াও, জাস্ট দিস ওয়াও ইজ কল্ড মাফুলে মাহু। কিন্তু এই ওয়াওটা মা এর অর্থে ব্যবহার হবে। তাহলে মাফুলে মাহু একটা কি? একটা কি জিনিস? কিছুই না। মাফুলে মাহু একটা ওয়াও। সেই ওয়াওটা, আর আমরা সাধারণত জানি ওয়াইয়ের অর্থ কিন্তু এবং, সাথে, সহ, এরকম ঠিক একই অর্থে ব্যবহার হবে। কিন্তু অনুগামী পদ, মাফুলে মাহু মানে কি? অনুগামী পদ। তার মানে অনুগামী পদ মানে কি? এটা হচ্ছে আপনার দ্য অবজেক্ট অফ কম্পানিয়ন। দ্য অবজেক্ট অফ কম্পানিয়ন যেটা, সেটা আবার কি জিনিস, কিভাবে বুঝায়? আচ্ছা আমি আমার বই থেকে একটু বুঝাই। উইথ, উইথ মানে কি? সাথে। আলং মানে বরাবর। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে। দুটা ফাইল বা দুটা ফেল বা একটা জিনিস একই সাথে করা হয়েছে, ইন দ্য মিন টাইম, এরকম ভাবে বুঝাবে। কিভাবে আমি বুঝাই? আমরা যখন পড়তাম মাদ্রাসাতে, আমাদের মাদ্রাসায় মুদির আসলে, একজন প্রধান আসতো, তো মুরগি সাথে নিয়ে আসতো।
আমরা বলতাম যা আল মুদিরু ওয়াদ্দাজাতু, মানে মুরগিও নিয়ে আসলো, মরগ ওয়াদ্দিকা বা ওয়াদ্দিকু, এই যে ওয়াদ্দিকু মুদির এসেছে এবং মরগও এসেছে, মুদির মরগ নিয়ে সাথে আসতো, তাহলে মুদিরও এসেছে মরগও এসেছে, তাহলে সাথে সাথে সহ, ধরে, বরাবর, এই কয়েকটা অর্থ দিবে এই ওয়াইয়ের। বাংলা আমার গবেষণা এগুলো ধরা পড়েছে, এই কয়েকটা ওয়াও ধরা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়াও কিন্তু এটা অবশ্যই ওয়াও, হ্যাঁ, ওয়াও বিমানা মা এর অর্থে ওয়াও। যা আল বারদু আল জুব্বাতা বা জুব্বাতু, দুই ধরনেরই এরা পড়া যায়, তো এই জন্য পড়ছে। তো যা আল বারদু আল জুব্বাতা, ঠান্ডা এসেছে, সাথে সাথে জুব্বা, বড় আলখাল্লা, একেবারে আরবিরা পরে থাকে ঠান্ডার সময়, বড় আবা, পাতলা আবা না, মোটা আবা আর একটা পরে থাকে। তো যা আল বারদু আল জুব্বাতা, জুব্বাও এসেছে। যদিও বা জুব্বার আরো একটা খারাপ অর্থ আছে, আবার ভালো অর্থ না থাকলে আমাদের বাংলাদেশে জুব্বা কিন্তু আলখাল্লা হিসাবে ব্যবহৃত হয়। যাহাবতু ইলাল মসজিদি, মসজিদে গেলাম, ওয়াতুলু ফাজরি, আর ফজর উদিত হলো, তো আমিও গেলাম, ফজরও হলো, তাহলে আমিও গেলাম সাথে সাথে ফজরও হলো, এই যে সাথে সাথে সহ, হ্যাঁ, ফজরও হলো, তাহলে আমার সময়ের সাথে আমি যেই সময় গেছি ঠিক সেই সময় কি হলো, ইন দ্য মিন টাইম, ইন দ্যাট টাইম, ইন দ্যাট টাইম, ওই একই সময়ে একই সাথে এই কাজটা হয়েছে। সিরতু ওয়াশাতিল বাহর, আমি ভ্রমণ করলাম, ওয়াশাতিল বাহর, সমুদ্রের ধার বেয়ে আমি ভ্রমণ করলাম, আর সাথে সাথে আমি সমুদ্রের ধার বেয়ে ভ্রমণ করলাম। সারো জাইদুন ওয়াত্তরিক, দ্রুতগামী গেল জায়েদ, ভ্রমণ করলো, ওয়াত্তরিক রাস্তার পাশ দিয়ে, রাস্তা সহ, রাস্তা ধরে ধরে। এই যে দেখেন, তাহলে শুধু একটা অর্থ জানলে হবে না ভাই, এই জন্য মাফুলে মাহুর এই ওয়াইয়ের অর্থ তিনটা করবে, ধরে, বরাবর, সাথে সাথে, সহ এবং, ধরে, বরাবর, সাথে সাথে, সহ এবং। আচ্ছা ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আশা করছি অসংখ্য উদাহরণ থাকলে আপনারা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। বারাকাল্লাহু।